জাতীয় মাছ ইলিশের পরিবর্তে পাঙ্গাস অথবা সিলভার কাপ রাখা প্রয়োজন। কারণ পাঙ্গাস এবং সিলভার কাপ এ দুইটা মাছ আমাদের দেশের সকল স্তরের মানুষ খেতে পারবে, মানে সবাই এটা কম বেশ খেতে পায়। এখন যে মাছটা আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারে না, এ মাছকে আমাদের জাতীয় মাছ হিসাবে রাখার কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না। আপনি প্রথম বললেন কোনো ইলিশ মাছ ভারতে দেওয়া হবে না, এটা খুব দামি মাছ, এটা আমাদের জনগণ খাবে। এই কথাটা খুবই ভালো লাগছিল। এখন আপনারা কি করতেছেন? আপনারা 3000 টন ইলিশ ভারতে দিচ্ছেন। এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই। কারণ যে মাছটা এত দামি, এটা আমরাই খেতে পারি না, তার বিপরীতে কেন পার্শ্ববর্তী দেশের মধ্যে দেওয়া হবে? আমরা কি তাদের গোলাম যে তারা চাইবো আমরা তাদেরকে দিয়ে দিব, তারা যেটা চাইবো এটাকেই আমরা তাদেরকে দিয়ে দিব? বিগত 15 বছর তারা আমাদের দেশটাকে চেটে পুটে খাইছে। আপনারা তাদেরকে ইলিশ দিতেছেন, কিছুদিন আগেও তারা আমাদেরকে পানি দিয়ে আমাদের 3টা জেলা একবারে ডুবিয়ে দিয়েছে। অর্থনীতিভাবে 3টা জেলাকে অনেক ক্ষতি করেছে। হাঁসের খামার, মুরগির খামার, গরুর খামার সব শেষ করে দিছে। তারা কি করছে? রাতের আধারে আমাদেরকে না বলে তারা পানি ছেড়ে দিয়েছে কাপুরুষের মতো। এত কিছুর পরে আপনারা কেন তাদেরকে ইলিশ দিবেন? তারা চাইলো আপনারা তাদেরকে ইলিশ দিয়ে দিবেন? আপনারা এখানে একটা কথা বলতেছেন যে আমরা তো ইলিশ তাদেরকে এমনি এমনি মাগনা দিচ্ছি না, তাদের কাছে আমরা ইলিশ রপ্তানি করতেছি। আপনাদের কাছে কি ইলিশ তারা আর কোনো কিছু ছিল না রপ্তানি করার জন্য? আমাদের দেশ তো পোশাক খাতে অনেক বড়, পোশাক রপ্তানি করেন তাদের দেশে। ইলিশ কেন রপ্তানি করবেন? যে মাছটা এতটা দামি, এটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, রাজনীতি খেলা সব জায়গাতে আছে। প্রথমে আপনাকে দেশের জনগণের স্বার্থ দেখতে হবে। যেখানে এই ইলিশ মাছ আমাদের জনগণ খেতে পারতেছে না, ইলিশ মাছের দামটা কমিয়ে আপনারা জনগণের মধ্যে, যাতে সাধারণ জনগণ এই ইলিশ মাছ কিনে খেতে পারে, এরকম পর্যায়ে দামটা নিয়ে আসার প্রয়োজন ছিল। আপনারা তা না করে 3000 টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছেন। ইলিশ মাছ এমন একটা মাছ, এটা কেউ কোনো পুকুরের মধ্যে পালন করে না, এটা সাগরের মধ্যে বেড়ে ওঠে, এটা সাগর থেকে ধরে এনে বিক্রি করা হয়। তাহলে এটা এত দাম হবে কেন? এটার মধ্যে কোনো খাবার দিতে হয় না, কোনো টাকা পয়সা খরচ হয় না, শুধু যারা এখানে কাজ করে, যারা ট্রলার নিয়ে যায়, এই এতটুকুই খরচ হয়। তাহলে এই মাছের এত দাম হবে কেন? আপনারা দামটা নিয়ন্ত্রণ না করে, দামটা না কমিয়ে আপনারা দেশের বাইরে ইলিশ রপ্তানি করতেছেন। এটা একেবারে গ্রহণযোগ্য মনে হয় নাই আমার কাছে। যারা দেশের পররাষ্ট্র নীতি পালন করেন, সর্বপ্রথম আপনাকে দেশের জনগণের স্বার্থ দেখতে হবে। জনগণের স্বার্থের পরে যদি কিছু থাকে তাহলে ওইটা আপনি রপ্তানি করতে পারবেন। আপনি এই 3000 টন ইলিশ রপ্তানি করে আপনি কি মনে করছেন অর্থনীতিভাবে অনেক বড় হয়ে যাবেন? কোনোভাবে না।